এ পর্যায়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। একটা জয়ের খোঁজে পুরো বাংলাদেশ দল। পেসার তাসকিন আহমেদ বলছেন এরপরই পুরো দল নাকি বদলে যাবে। এই স্পিড স্টারও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে আত্মবিশ্বাসী। ডালাস পৌঁছানোর পর টাইগাররা মঙ্গলবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে। মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরে পুরো দল দারুণ সিরিয়াস ছিল। যুক্তরাষ্ট্র থেকে নাহিন বিন জসিমের রিপোর্ট। টিম বাসে উঠতে গিয়ে চন্ডিকা হাথুরুসিংহে পথ হারিয়ে বসলেন। দরজাটা সামনের দিকে খোলাই ছিল, কিন্তু তিনি সেটা দেখেননি, উল্টো দিকে গিয়ে দরজা খুঁজছিলেন। কিন্তু ব্যর্থ হয়ে আবারও ফিরে এসে অবশেষে সঠিক পথটা পেলেন। এই ছবিটার মতোই চন্ডিকা হাথুরুসিংহে, বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট পথহারা। বাংলাদেশ দলকে আসলে কোন স্ট্র্যাটেজিতে, কোন পরিকল্পনায় আগাতে হবে সেটা যেন তারা একেবারেই বুঝে উঠতে পারছেন না। জালাল ইউনুস প্রথমবারের মতো দলের সঙ্গে এসেছেন, একই সঙ্গে প্র্যাকটিস এসে দেখেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পুরো দলকে মনে হচ্ছে অনেক সিরিয়াস। যিনি কিনা মিডিয়া ম্যানেজার, তাকে আমরা দেখেছি সৌম্য সরকারকে বল থ্রো করছেন। ট্রেনার তিনি বোলিং করছেন। অর্থাৎ পুরো দল একত্রিত হয়ে একটা সুতোয় গেঁথে দারুণ একটা সেশন কাটিয়েছেন। বাংলাদেশ দলের মানসিক অবস্থাটা কি, কোন জায়গাটায় অবস্থান করছে, সেটা জানতে চাওয়া ছিল ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদের কাছে। মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হারতে হেরে একটু মোরালি ডাউন ছিলাম, কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মাশাল্লাহ। তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকেই পারবো। কালকেও আরেকটা বোলিং সেশন আছে, তো সব কিছু স্মুথ গেলে ইনশাল্লাহ এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাসকিন আহমেদ যেটা বলছিলেন, পুরো দল চায় দ্রুততম সময়ে ছন্দে ফিরতে, একটা জয় তুলে নিতে। ক্রিকেটারদের মধ্যেও কিন্তু সেই তাড়নাটা আছে। কখনো দেখা যাচ্ছে তাসকিন আহমেদ নিজেকে ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, কখনো দেখা যাচ্ছে লিটন কুমার দাস নিজের শ্যাডো করছেন, একাকী বোলিং মেশিনে লম্বা সময় ব্যাটিং করছেন। আবার কখনো সাকিব আল হাসানের কাছে ছুটে যাচ্ছেন, নিজের ব্যাটিংটা নিয়ে পরামর্শ নিচ্ছেন, কিভাবে ব্যর্থতার জাল থেকে ফিরে আসতে পারেন সেই চেষ্টাটা তিনি আসলে করে যাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত হিট কোচের সঙ্গে নেটের ওপাশে দাঁড়িয়ে কথা বলছেন, ব্যর্থতার জাল থেকে বেরিয়ে আসার জন্য তিনিও চেষ্টা করছেন। পুরো দল কিন্তু একত্রিত হয়ে একটা জয়ের জন্য, জয়ের খোঁজে আসলে, জয়ের নেশায় আসলে মত্ত হয়ে আছে। সেই জয়টা কি আসলে শ্রীলঙ্কার বিপক্ষে ধরা দিবে? যদি ধরা দেয়, সেটাই হবে বাংলাদেশ দলের জন্য দারুণ একটা বিশ্বকাপ মিশন শুরু। নাহিন বিন জসিম, ৭১, ডালাস, যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার বিপক্ষে আলটিমেটলি বাংলাদেশ জিততে পারবে কিনা, প্রস্তুতি কেমন হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজে কি পরিবর্তন আসছে, সেসব প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই ক্রিকেট কার্নিভালের এই পর্যায়ে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সহকর্মী নাহিয়ান বিন জসিম। নিয়ামুর রশিদ রাহুল এবং নাহিয়ান বিন জসিম দুজনকে স্বাগত ক্রিকেট কার্নিভালে। নিয়ামুর রশিদ রাহুল, আপনার কাছে আসবো। তার আগে নাহিয়ান বিন জসিমের কাছ থেকে জেনে নিতে চাই কিছু তথ্য। তাসকিনের ইনজুরির আপডেটটা এই মুহূর্তে কি, যেটা আপনি বলছিলেন আপনার প্রতিবেদনে যে বাংলাদেশের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাতে আসলে কতটা পরিবর্তন এসেছে, কতটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে? না, পুরো দলকে আসলে গতকালকের প্র্যাকটিস দেখে মনে হয়েছে যথেষ্ট আত্মবিশ্বাসী। সবচেয়ে বড় কথা কি, আসলে তারা প্র্যাকটিসটা খুব মনোযোগ দিয়ে করেছে আমার কাছে মনে হয়েছে। একই সঙ্গে এর আগের যে সেশনগুলো ছিল, প্র্যাকটিসের একটা অনীহা, প্রত্যেকটা সেশন কেন যেন ঐচ্ছিক করে দেওয়া হচ্ছিল। আমার মনে হয় যেন টিম ম্যানেজমেন্ট এই জায়গাটায় সিরিয়াস হওয়া উচিত ছিল আগে থেকেই, যেন দলকে আসলে একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার। কারণ ডালাসে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও কোনো সমস্যা ছিল না। আমি আরেকটা রিপোর্ট পাঠিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা সেটা দেখার সুযোগ হয়েছে, যে একটা একাডেমি, একটা ইনডোর, সেটা মাস্টাং ক্রিকেট একাডেমি, এবং তারা হচ্ছে গিয়ে বাংলাদেশ দল, পাকিস্তান দল বা ভারত দল যারাই আসলে অনুশীলন করতে চাইবে তাদেরকে ফ্রি অফ কস্টে সেখানে অনুশীলনের সুযোগ করে দিবে। এবং একটা নেটে $70 করে লাগে আসলে, আপনি যদি পে করে আসলে সেখানে প্র্যাকটিস করতে যান, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কোনো খরচ লাগছে না। 11টা নেট আসলে ব্যবহার করতে পারছে তারা। সেখানে বোলিং মেশিন আছে 4টা। সুতরাং সব দিক থেকে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুযোগ। বৃষ্টি থাকলেও বাংলাদেশের কিন্তু ইনডোরে প্র্যাকটিস করার ভালো একটা সুযোগ থাকছে। সেই সুযোগটা আসলে তাদেরকে নিতে হবে। সেটাই আসলে গতকাল তারা করেছেন। এবং ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এসেছেন, আমরা দেখেছি গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক তিনিও এসেছেন। পুরো দলকে ওভারঅল গতকালকে অনুশীলনে মনে হয়েছে যথেষ্ট কম্প্যাক্ট, যথেষ্ট সিরিয়াস। এই সিরিয়াসনেস থাকাটা অনেক বেশি জরুরি। তাসকিন
আহমেদের কথা বলছিলেন আপনি, তাসকিন আহমেদ কেমন? তাসকিন আহমেদ নিজে আসলে যেভাবে জানিয়েছেন যে তিনি প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন, সেটা আসলে অনেক বেশি আশা জায়গায়। সুতরাং তাসকিনকে প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে এখন পর্যন্ত যতটুকু মনে সেটা আমরা হচ্ছে, আসলে আশাবাদী হতে পারি, আমরা আশাবাদী হতে চাই আসলে তাসকিন আহমেদ ফুল ফিট হয়ে পুরোটা দিয়ে বাংলাদেশ দলের জন্য লড়াই করতে সক্ষম হন। এই পর্যায়ে আমরা একটু নিয়ামুর রশিদ রাহুলের কাছে আসতে চাই, যে আলোচনাটা হচ্ছে বাংলাদেশ দল কতটা সিরিয়াস, বাংলাদেশ দল কতটা পরিশ্রম করছে এবং কতটা আত্মবিশ্বাসী। এই প্রশ্নগুলো একসঙ্গে এখানে বসে তো আসলে কাছ থেকে না দেখলে বোঝা সম্ভব নয়, কিন্তু যে কটা ম্যাচ আমরা দেখেছি, আমরা জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দেখেছি, সেখানে আসলে বাংলাদেশ দলকে আপনার কাছে কতটা সিরিয়াস এবং বিশ্বকাপের মূল লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আত্মবিশ্বাস যে কথাটা বললেন সেটারই একটু চিড় বাংলাদেশ টিমের মধ্যে এখন পুরোপুরি ঘোরপাক খাচ্ছে, যেটার প্রতিফলনটা আমরা মাঠে অলরেডি দেখে দিয়েছি। দেয়ার ব্যাটসম্যান তারা এখন পর্যন্ত টাচে নাই। তারা ব্যাটিংটা যতটুকু আমরা আমাদেরকে যতটুকু ভালো করার দরকার ছিল ততটুকু তারা ভালো করতে পারে নাই। একমাত্র তৌহিদ হৃদয়কে আমরা দেখেছি যে সে একটু ব্যাটে একটু খুব ভালো ব্যাটিং করছে, বাট তাছাড়া ওনারা কিন্তু সবাই কিন্তু ব্যাট প্যাচের মধ্যে যাচ্ছে, ইনক্লুডিং আমাদের এক্সপেরিয়েন্স প্লেয়ার সাকিব আল হাসান অ্যাজ ওয়েল। সে কিন্তু বোলিংটাও কিন্তু ঠিকমতো করতে পারছে না। তো আমাদের এখানে এটার কারণ একটাই, যেহেতু আমরা ম্যাচ হারছি, আমরা কেউ এক্সপেক্ট করতে পারি না যে ইউএসের সাথে আমরা সিরিজটা হেরে যাব। সেটাও কিন্তু একটা প্রতিফলন কিন্তু টিমের মধ্যে হয়েছে। সো এখানে আত্মবিশ্বাস যে ব্যাপারটা, সেটাতে ইমপ্রুভ করার জন্য তাসকিন যে জিনিসটা বলেছে সেটা হলো যে আমাদের একটা মাত্র জয়ে পাল্টে দিতে পারে অনেক কিছুই, এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচটা কিন্তু আমাদের আসলে ডু অর ডাই ম্যাচ। এখানে অনেক কিছু নির্ভর করবে, কারণ শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে পারলে আমরা বুঝতে পারবো যে না আমরা কোন জায়গাটা দাঁড়িয়ে আছি এবং কোন কতটুকু পর্যন্ত যেতে পারবো। সেই জায়গায় আসবো তার আগে একটু নিয়ামুর রশিদ রাহুল, আমরা একটু নাহিয়ানের কাছ থেকে সংক্ষেপে জেনে নিতে চাই যে প্রথমে যেটা দেখা যাচ্ছিল যে টাইগার ব্যাটসম্যানরা ম্যাচে বলি কিংবা নেটে তাদের ঠিক ব্যাট বলে টাইমিংটা হচ্ছিল না। এই মুহূর্তে আসলে প্র্যাকটিসটা দেখে, ব্যাটিং প্র্যাকটিস দেখে কি মনে হচ্ছে সেই জায়গা থেকে মানিয়ে নেওয়ার যে বিষয়টা সেটা আসলে কতটা ডেভেলপ হয়েছে? আসলে নেটে আমরা একরকম দেখি, যেমন লিটন দাসকে আমরা নেটে যখন দেখি মনে হয় দারুণ ব্যাটিং করছেন, খুব সুন্দর ড্রাইভ করছেন, ব্যাটে বল আসছে, দারুণ সব শট খেলছেন, কিন্তু ম্যাচে গেলেই সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। আসলে আমি জানি না কেন, সেটা মনস্তাত্ত্বিক ব্যাপার হতে পারে, সেটা হতে পারে আসলে ঠিকঠাক ভাবে কোনো একটা প্রসেস মেনটেন করা হচ্ছে না, যার কারণে হতে পারে প্র্যাকটিসটা কম হচ্ছে, সেই কারণে হতে পারে, অনেক কারণ থাকতে পারে আসলে। তবে সব কারণকে পেছনে ফেলে বাংলাদেশের যারা টপ অর্ডার আছেন তাদেরকে ফর্মে ফেরাটা খুব বেশি জরুরি। নিঃসন্দেহে সেটা অবশ্যই জরুরি। যেটা আসলে নাহিয়ান বিন জসিম আপনি বুঝতে পারছেন না, সেটা আমরা যদি একটু নিয়ামুর রশিদ রাহুলের কাছ থেকে বুঝতে চেষ্টা করি, যে আমরা দেখতে পাচ্ছি ম্যাচে ঠিক টাইমিংটা হচ্ছে না, ব্যাটারদের ঠিক জায়গায় বলটা লাগছে না, ব্যাটের সুইট পার্ট যেটাকে বলা হয়, কিন্তু নেটে আমাদের সহকর্মী বলছেন যে সবকিছুই ঠিকঠাক। এটার আসলে কারণটা কি হতে পারে? এটার কারণ একটাই, নেটের যে প্রস্তুতি এবং যে উইকেট সার্ফেসে খেলা হচ্ছে সেটা খুব ট্রু উইকেট, বল খুব ইভেন বাউন্স আসছে, বলে ব্যাটে খুব ভালোভাবে আসছে, বাউন্স ওয়াজ পারফেক্টলি ওকে, পেস যে ধরনের বলে আসার কথা ঠিক সেভাবে হচ্ছে। আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি দেখেন, উইকেট ওয়াজ নট ইভেন, বল একটা লো, একটা আপনার ইভেন বাউন্স হচ্ছে, আপনার ভ্যারিয়েবল আছে বাউন্সে। ফাস্ট বলাররা একসময় একটা 150-এ বল স্পিডে যাচ্ছে, একটা সেম পেসে 140-এ যাচ্ছে, ব্যাটাররা কিন্তু টাইমিংয়ে অনেক কিছু মিস করছে। এবং আপনি দেখবেন যে বোল্ড আউটের থেকে সব থেকে বেশি তারা ক্যাচে আউট হচ্ছে, বিকজ তারা যে ধরনের বল এবং পেস এক্সপেক্ট করতেছে ব্যাটসম্যানরা, ঠিক সেই ধরনের কিন্তু আলটিমেটলি আপনারা হচ্ছে লো স্কোরিং ম্যাচ হচ্ছে, ব্যাটসম্যানরা প্রত্যেকটাই স্ট্রাগল করছে। বাংলাদেশেরটাও ঠিক সেরকম, জিম্বাবুয়ের সাথে এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আমাদের যে সিরিজটা খেলা হয়েছে এবং ওখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি যেগুলো হয়েছে, সেখানে আমাদের ব্যাটসম্যানরা খুব বেশি সময় ব্যাটিং করতে পারে নাই, স্ট্রাগল করেছে। এটারই প্রতিফলন কিন্তু আলটিমেটলি আমাদের হারার পিছনে আছে। এবং সবথেকে বড় কথা, আত্মবিশ্বাস যে চিটটা ধরেছে শুধুমাত্র একটা কারণেই। আমি জানি না যে শ্রীলঙ্কার সাথে ম্যাচে উইকেটটা কীরকম বিহেভ করবে, বাট এই ওয়ার্ল্ড কাপের উইকেটটা নিয়ে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে ধরনের ওয়ার্ল্ড কাপে ট্রু উইকেট হয়ে থাকে সেরকমটা আসলে না, এবং বেশ স্লো উইকেট আমরা দেখতে পেয়েছি, এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই টিমের ট্যাকটিক্সটা অন্যরকম হতে পারে। আমাদের সময় একেবারে শেষের দিকে। নিয়ামুর রশিদ রাহুল এবং নাহিয়ান বিন জসিম, অনেক ধন্যবাদ দুজনকেই ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য।